মোটামুটি ও একজন সক্ষম পুরুষ, বুঝছো মাহাদি, এবং খুব শক্ত ছেলে, আলহামদুলিল্লাহ, এটাই বড় নেয়ামত আল্লাহ। এখন উপলব্ধির যে বিষয়টা সেটা হলো যে এই যে মনে করো যে বাস্তবতাটা আমাদের জেনে নিতে হবে মুস্তাক ভাই। এই যে কালকে আমি দেখলাম বোধহয় মিনিট 5 যে মেয়েরা জয় টয় করে আসলো, কি পেল, কি হলো। এখন আমি দেখলাম এয়ারপোর্টে মানুষের অভাব নাই। এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করার জন্য মানুষের অভাব নেই। আপাতত বসো তুমি। আজকে আব্দুল কাইয়ুম আসবে না, না, আজকে অনলাইন বন্ধ। ও, তুমি চালু করছো অনলাইন? এরা সবাই পাবে? ও বাবা, তোমার ফোন নাম্বার না জানলে সবাই শুনবে? না, মানে গ্রুপে আমি তো জয়েন আছি, আমি আপনি পরিবারে বলছি আমরা গ্রুপে লাইভ চালু করে বাইরে যাই। ও ওয়াও, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখছো, এগুলো সব আগে আগে বোঝে। তো এখন এই যে যারা আনন্দ ফুর্তি জিতে আসছে, এবং এই মেয়েরা বলছে আল্লাহর দয়া, আলহামদুলিল্লাহ আমি গোল করতে পারছি, খেয়াল করবা ব্যাপারটা কোনো শত্রুপক্ষ মিত্রপক্ষের নয়। ব্যাপারটা হলো রিয়ালাইজেশনের। ওদের খুশি ওদের কাছে, ওরা সেখানে আল্লাহর অনুগ্রহ দেখে। বোঝো কথাটা? এখন ওরা আল্লাহর অনুগ্রহ দেখলো, ওরা দেখে কি ভয়ঙ্কর লড়াই করে ওরা জিতেছে, তো সেইখানে ওরা নিজের অ্যাবিলিটির বাইরে কিছু করতে পারলে আলহামদুলিল্লাহ বলে। লক্ষ্য করবেন যে সমস্ত ক্রিকেটাররা একটা ছক্কা মেরে বা জিতলে একেবারে সেজদায় পড়ে যায় মাটিতে, আলহামদুলিল্লাহ, তাই না? তো এইগুলো, এটা তো একটা। এখন এরপরে মনে করেন এই যে ইলেকশন দাও, তাড়াতাড়ি নামো, তুমি সরো, আমাদেরকে জায়গা দাও। এখানেও যারা যারা আছেন, এবং তথাকথিত আমাদের রসই কোম্পানির ইসলামওয়ালারাও এখানে আছে। তো এই কারা, এরা কারা? কোরআন কিন্তু সরাসরি এদের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দেয়, ব্যাপারগুলো বোঝে। এটা আমার কোনো বক্তব্য না, কিন্তু আল্লাহ পরিচয় করে দিচ্ছেন যে যাদেরকে এইভাবে পৃথিবীতে মশগুল দেখবা, একবার বলবা জাক্কের, স্মরণ করিয়ে দেবা, কারণ স্মরণ বিশ্বাসীদের কাজে লাগে। তা এখন এর মধ্যেও বিশ্বাসী আছে। এখন কে যে বিশ্বাসী সেটা তো আননোন, কেউ জানে না। নাও, ওই যে গদ্দি নসীন আসছে, গদ্দি ছাড়ো। বুঝেছ সমস্যাটা কোন কোন জায়গায়? আমরা আল্লাহ তাআলা যাদেরকেই কোরআনের ক্ষেত্রে কবুল করেছেন তারা বোঝো ব্যাপারটা, যে আমরা যে কোন তুর পাহাড় মাথায় নিয়েছি এই বোঝাটা আগে বোঝো। তার মানে চেয়েছি, আল্লাহ মাথায় চাপিয়ে দিয়েছেন। চেয়েছো আমার কোরআন, নাও আমি দিয়েছি, এখন এটা নিয়ে কাজ করো যেভাবে কাজ করা। তো এই জায়গাটায় যে বাছাইয়ের একটা ব্যাপার আছে, সেই বাছাইটা কিন্তু কোরআন একদম সম্পূর্ণভাবে করে দিয়েছে। তো এখন এইখানে মনে করো যে দুনিয়া নিয়ে যারা মশগুল, তারা আদৌ কোরআনের সাবজেক্ট নয়। কারণ তারা ওই যে আলহামদুলিল্লাহ বলে, একজন আছে উপরওয়ালা, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে, তাই না? আমাদের ইউনুস সাহেব ইদানিং আলহামদুলিল্লাহ বলেন। বুঝছো কথাটা? তো এই ব্যাপারগুলো কিন্তু লক্ষণীয় ব্যাপার। এখন আমরা তাহলে কোথায় যাব? আমরা কার কাছে যাব? যেতে হবে সবার কাছে, এবং সেখানে আমাদের নিজেদেরকে আমাদের চিনতে হবে যে আমাদের বেলায় যেমন কোরআন ক্লিক করেছে, এইরকম মানুষ আরো আছে, আমরা চিনি না। এই জন্য আল্লাহ বলছেন ফাজাক্কির,
তোমার কাজ পৌঁছে দেওয়া, আর আমি তার সাথে লিঙ্ক দেব কি দেব না সেটা আমার ব্যাপার। সেই জন্য শ্রমটা কিন্তু এইরকম কঠিন শ্রম। তাবলিগ তো করেছো, তুমি তো তাবলিগ করেছো, বোঝো। আল্লাহ রাস্তায় হাঁটতে হাঁটতে, আল্লাহ রাস্তায় পিকনিক করতে করতে, মসজিদে মসজিদে মহল্লাবাসীকে জ্বালাইছো, তারা বেচারা খাবার দাবার দিয়ে গেছে। হ্যাঁ, বুঝছো জিনিসটা। চিল্লা আমিও দেওয়া মানুষ, দেখেছি কি হয় সেখানে। শান্তি পাওয়া যায়, একদম। আমার ছেলে যেটা হিরোইন খাইতো সেটাও দেখছি শান্তি পাওয়া ওই যায়। না ওই তাবলিগে, ওইখানে সবচেয়ে সুযোগ। খেয়ে খেয়ে ঘুমায় থাকতো মসজিদে, আমির সাহেবরাও ইয়া করতো, আদর করতো। তো আল্লাহ তাআলা রেহাই করছে, মুক্তি দিছে তাকে। যাই হোক, এই যে বিষয়গুলো, এখন কোরআন একটা এমন বাস্তবতা, একটা কঠিন শ্রমের ব্যাপার, নিজের ব্যক্তিগত ব্যাপারেও আর মানুষের কাছে যাওয়ার ব্যাপারেও। শ্রমটা কোন জায়গাটায়? সেটা হলো যে তোমাকে আগে বুঝে নিতে হচ্ছে এই কোরআন কি। এটা হলো প্রথম দায়িত্ব। এই জন্য রাত্রে দাঁড়াও, আবার সকাল সন্ধ্যা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা অনুশীলন করো। এই অনুশীলন যদি না হয়, খেয়াল করবা, আকিমুস সালাত লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, একেবারে সূর্যাস্তের আগ থেকে নিয়ে রাত্রি আচ্ছন্ন হওয়া পর্যন্ত এই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা। আবার বা কোরআন আল ফজরে, এবং ফজরে অর্থাৎ যখন আধার ফাটবে তখনকার পড়া। আর কোরআন শব্দটির মানে হলো পড়া, যেটা নিত্যকার পাঠ। কারা মানে পড়া, আর কোরআন মানে নিত্য পাঠ, যেটা যেটা সবসময় পঠনীয়, যেটা পাঠ করতে হয়। এইটা আবার ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, এবং রাতের বেলাও এটা নিয়ে চেষ্টা কর। নাফিলাতান লাকা, এটা অতিরিক্ত তোমার জন্য, যারা পৌঁছাবে মানুষের কাছে। এখন এইখানে তোমাদেরকে আমি বলে দিই যে আমি একটা সুযোগ নেই, কথাটা খেয়াল কর। আমি একটা সুযোগ নেই, এই জন্য আমি আল্লাহর কাছে আজকেও সকালবেলা একটু অভিমানের সুরে আল্লাহকে বলেছি যে আমার এই বার্ধক্য তুমি কেন দিলা। আমি তো আল্লাহ তাআলা, তুমি আমাকে এমন অফুরন্ত এনার্জি দিছিলা যে আমার ঘুম কি, কখন ঘুমাই, কখন সুস্থ থাকি, এ ধরনের কোনো বিচারই আমার মধ্যে ছিল না। যখন যেটা করার তখন সেটা করেছি। রাত্রে ওঠা দরকার 3টার সময়, 1 সেকেন্ড ওদিক সেদিক হবে না, ঠিক 3টার সময় আমি দাঁড়িয়ে গেছি। বুঝেছ? এখন সেই মেশিনটা আমার হাতছাড়া হয়ে যাচ্ছে দিন দিন, এই দেহ যন্ত্রটা। এখন আর ওরকম মানে দেখি যে হ্যাঁ উঠি ঠিকই, ঘুমো ভাঙে ঠিকই যথাসময়, কিন্তু উঠতে পারি না। তো এগুলো আমাদের অক্ষমতা। তো আমি এখানে যে সূরা মুজাম্মিলের যে শেষ আয়াত, 20 নম্বর আয়াত, এইখানে একটা সুযোগ দিয়েছেন আল্লাহ। দেখো, রাসূলকে যেমন বলেছেন মুজাম্মিলের শুরুতে কুমাল লাইল, দাঁড়াও, রাত্রে দাঁড়াও, ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা। ব্যাপারটা লক্ষ্য করেছো? তানভীর সামনে চলে আসো। হ্যাঁ, বসো, মহিলারা না আসা পর্যন্ত বসো, একদম সামনে কাছে বসো। হ্যাঁ, মুজাম্মিল, মুজাম্মিল। তো এখানে কুমাল লেন, ঠিক আছে? ওই পাশে এই সামনে বসো, এইখানে বসো, আসলে মহিলারা তখন সরে যাবে। হ্যাঁ, তো এরপরে ওখান থেকে এটা তনুশির ওরাত্তিলিল কোরআন তারতিলা, এবং কোরআন একদম থেমে থেমে ধীরে ধীরে বুঝে বুঝে আত্মস্থ করো, আত্মস্থ করো। আবৃত্তি, তাই না? আমরা তো অনেকগুলো বাংলা কথাও জানি এবং ইংরেজি কথাও জানি যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আবার একটা কথা আছে, ইটালি থেকে ইংরেজি, ইংরেজি থেকে বাংলায় এসেছে এইভাবে, যে পুনরাবৃত্তি অধ্যয়নের মাতা। রিপিটেশন ইজ মাদার অফ স্টাডি। বলো, Repetition is mother of study. স্টাডি। তো এই কোরআন মানে কোরআন ইটসেলফ ইজ এ রিপিটেশন।
আল্লাহু আকবার, দিল আমার আজকে। কথাটা বুঝছো জিনিসটা? মাঝখানে আয় আয়। হ্যাঁ, তোর ভেচকি দেখলেই তো মনে হয় ইবলিস নাতি একটাই বানাইছিল দুনিয়াতে। এই ও এখানে বসে, এটা ওর সিট, দাও রাজবীর, ছেড়ে দাও, ওইখানে যাও, ভাইয়ের পাশে বসো। আজকে ইফাত নাই আসবে না? না, বসো। তাহলে এখন এইখানে আমরা শেষ করব এই প্রসঙ্গটা, আমরা তেলাওয়াতে চলে যাব। যে আলোচনাটুকু আমি তুললাম, অর্থাৎ যেই যাকে যাকে কোরআন স্পর্শ করেছে, সে তার অবস্থানে সাবধান হয়ে যাও। ওই মাঝখানে চেয়ার আসেন, কমাও 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 কমাও, হ্যাঁ মাঝখানে চেয়ার আসেন, সিরাজ ভাই মাঝখানে চেয়ারে আসেন। ও মাইক ছিল না? হ্যাঁ, না, মাইক ছিল না। তাহলে আরো 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 একটু কমাও। যেই মানে যাকে যাকে কোরআন স্পর্শ করেছে, সে কিন্তু বিপদের মধ্যে আছে। মহাবিপদ। এখন এইটা আমার দায়িত্ব তোমাদেরকে জানিয়ে দেবার, যে এখন ভুল করে হোক, ত্রুটি করে হোক, শখে হোক, যেই এই দায়িত্ব মাথায় নিয়েছ, সেই মরেছ। এখন ওয়ান ওয়ে ট্রাফিক, এখান থেকে ব্যাক যাওয়ার কোনো পথ নেই, পয়েন্ট অফ নো রিটার্ন। এইটা বুঝে নাও। তো সোজা যদি চলতে হয়, তাহলে তোমাকে এই জীবদ্দশায়, এই অবস্থায় সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলার একটা অভ্যাস গড়ে তুলতে হবে। সরাসরি কথা। ওয়াকাল্লামা মূসা তাকলিমা, আল্লাহ যেভাবে দুজন লোক পরস্পর কথা বলেন আমাদেরকে শুনিয়ে দিয়েছেন, ওভাবে আমি তোমার সাথেও কথা বলবো। এই কথাগুলো কিন্তু বাস্তবতা, এগুলো কোনো কাল্পনিক কথা নয়। বোঝা গেল কথাটা? তো সেই যে ব্যাপারটা, তো আমি আমার মিথ্যাচার না হয়, আমি ইদানিং এই রাত্রে ওঠাটা এখন আর পারি না, কারণ সারাদিন এটা নিয়ে থাকি, তো মনে হয় যেন একটু, এই জন্য এখানে এই যে দেখো, ইন্না রাব্বাকা ইয়া আলামু আন্নাকা তাকুম, 20 নম্বর আয়াতটা একটু পড়ো। হ্যাঁ, তাকুম, ওই থেমে যাই আমি, তাকুম, যে এটা নিশ্চিত যে তোমার প্রতিপালক জেনেছেন যে তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আদনা, কম করে হলেও, মিন সুলাসাইল লাইল, এই রিডিংটা একটু খেয়াল করো। মিন সুলাসা, সুলাসাইল লাইল রাতের, মানে সুলাস, ও অর্থের দিকে যেও না, আগে আগে আবৃত্তির দিকে আসো। মিন সুলাসা ইল্লাইল, হ্যাঁ, মানে আদনা, না, কম করে হলেও, না অর্ধেক না, কম করে হলো, কম করে হলেও, ওই যে ইল্লা কালিল, ইল্লা কালিল, এই যে কম করে হলেও তুমি দাঁড়াও। কথা বুঝছো? মিন সুলাসাইল লাইল, কথা 3 ভাগের 1 ভাগ, ওয়া নিসফাহু, অর্ধেক, কথা বুঝছো? কখনো অর্ধেক, ওয়াসুলাস, ওয়া সুলাসাহু, সুলুসাহু, কখনো 4 ভাগের 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, সুলুসাহু, অর্ধেকেরও বেশি, 4 ভাগের 3 ভাগ। আর এটাকে বলবা কেন 4 ভাগের 3 ভাগ? 4 ভাগের 3 ভাগ, সুলুস, সুলুস, সালাসা, সুলুসা, সালাসা, 3, সালাসা, 3, কথা বুঝছো? সুলুসাই হলো 1 পোয়া, হ্যাঁ, ওয়া নিসফাহু, অর্ধেক, ওয়া সুলুলাহু, ওয়া সুলুসাহু, 4 ভাগের, এবং 4 ভাগের 3 ভাগ। আচ্ছা, গেল একটা। একটু খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করবা, এবং এটা যার যার নিজ নিজ সাধ্য মতো বুঝে নাও ব্যাপারটা। এটা জাস্ট আই এম টেলিং অ্যাবাউট এ লেসন, যেটা কোরআনের জন্য অপরিহার্য। বুঝো? আলিমা, ও ও তাহলে কি হলো? ওয়াতাইফাতুন, ওয়াতাইফাতুন মিনাল্লাযীনা মাআকা, তাদের মধ্যে থেকে যারা সাথে, তোমার সাথে যারা আছে, মানে সবাই না, তোমার সাথে যারা আছে তাদের মধ্যে থেকেও কেউ কেউ এটা দাঁড়ায়। ওয়া আল্লাহু ইউকাদ্দিরুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ ইউকাদ্দিরু আল-লাইলা ওয়ান নাহার, এবং এখানে যেখানে আল্লাহই
নির্ধারণ করেছেন রাত এবং দিন, কখন রাত কখন দিন। আলেমা, তিনি জেনেছেন, আন লান তুহসুহু। আল্লাহর আচরণটা একটু লক্ষ্য করো, এখানে তুমি সময় ঠিক রাখতে পারো নি। এত পেয়ারে হাবিবকে এইভাবে বলে? এই যে আমি বললাম 3 ভাগের 1 ভাগ, অর্ধেক, 4 ভাগের 3 ভাগ, এটা আপনি ঠিক রাখতে পারো নাই, পারো নাই, পারো নাই। সকলে যারা আমরা মানে সিরিয়াস ফেলো, দে শুড বি সিরিয়াসলি ফলো দিস ভার্স, তবুও ফিরে তাকিয়েছেন তোমাদের উপরে, মানে এগুলি মার্জনা করছেন, মার্জনা করেছে। তাই উঠাই হয়নি, তোমার হাতে তো আর কি জানি বলে সুইজারল্যান্ডের ঘড়ি নাই, তাই না? তুমি পারবা থেকে, তো হয়নি ব্যাপারটা। তার মানে এখানে কি এটা আনা যায় যে তারা রাত ও দিনের সঠিক সীমা জানতো না, বিধায় এটা? বাট এই 4 ভাগের 1 ভাগ, অর্ধেক, এই ব্যাপারটা তো নির্ণয় করা আসলে যদি কেউ অন্যদিকে মনোযোগ থাকে, তারা তো রাত্রিল কোরআন আর তারতিলাই করতেন, অন্য কিছু তো আর করতেন না। কথাটা বোঝো নাই? কিন্তু সময়টা যে একদম নিখুঁতভাবে হয়নি সেটা আল্লাহ ছাড় দেননি। আমি কথাটা তোমাকে কি বলছি, যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য আল্লাহস বিহেভ টু হিজ স্লেভস। তিনি কিন্তু ছাড়বেন না ইফ ইউ আর কমিটেড। তুমি যদি বলো যে আমান্না বিল্লাহ, বাস ওয়ান্স ইউ মানে সেইড, ইউ গট আপ, এখন দাবি পূরণ করো। আলিমা, আচ্ছা তাহলে কি হলো? আলিমা আনলান তুহসুহু, হিসেবটা রাখতে পারোনি তার, ফাতাবা আলাইকুম, তবুও তিনি ফিরে তাকিয়েছেন তার করুণার দৃষ্টি তোমার দিকে, তোমাদের দিকে। এইখানে আমি যে সুযোগটা নেই বলে বলি, সুযোগটা ঠিক নেই না, এটা মনে করে নিজেকে একটা সান্ত্বনা দিই, আচ্ছা ঠিক আছে, বেশ পারছো না, আল্লাহ তো একটা ছাড় দিয়েছেন, আর এমনিতে তো সারাদিন এই কাজই করি। তো এটাও যে আমার নফসেরই একটা ওয়াসওয়াসা, এটাও আমি বুঝতে পারি, যে দিন দিন আমাকে আরো সিরিয়াস হতে হবে, আমি আরো লুজ হয়ে যাচ্ছি। সেখানে আমি উসিলা দিচ্ছি আমার বার্ধক্যের, হোয়াট আই শুড নট। তাহলে এখানে দেখো, আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, ও ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, যতটুকু পারো। হ্যাঁ, যতটুকু সম্ভব। তার মানেটা কি? তার মানে এটা দেখাতে, দেখো এটাই আমি বাদ দিয়েছিলাম, অর্থাৎ তোমার যে লিঙ্কটা সেটা হয়ে গেছে। এখন যখনই চাইবে তুমি পারবে। এই কথাটা বোঝো। And এইটুকু তোমাদেরকে আমি জানাই, তোমাদের ভাই, কারণ আমার উপরে দায়িত্ব আমাকে তোমাদের সামনে প্রকাশ করা। এটা বিজ্ঞাপনও না, আমার ঢোল আমার বাজানো নয়, কথাটা বুঝছো? আমার ঢোল আমার বাজানো নয়, এটা আমার কর্তব্য তোমাদেরকে, যে আমি এই কাজটা কিভাবে করি। যদি কেউ তোমরা আমাকে সরাসরি জিজ্ঞেস করে বসো যে আর ইউ ডুইং সো, তুমি কি এরকম করো, তো তখন আমার উত্তর কি হবে? এখানে তো ডিসঅনেস্টির কোনো সুযোগ নেই, কারণ স্বয়ং সৃষ্টিকর্তা পর্যবেক্ষক। তাহলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তো আমার এখানে একটা, ওই যে বললাম যে একটা শয়তান কোন জায়গা দিয়ে ঢুকছে ভিতরে, খেয়াল করো, খুব সান্ত্বনা দেয়, পালিশ করে আমাকে, মালিশ করে আমাকে। সারাদিনই তো থাকিস, চিন্তা করিস, এটা পড়িস, লেখিস, আবার 4 দিন 5 দিন তো আবার 3 ঘন্টা করে পড়িস, বেশ হচ্ছে তো মোটামুটি। বয়স হয়েছে। এখন দেখো না, 1 মিনিট, তুমি যখন তোমাকে ফেস করতে শিখবা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি নাও, তুমি যখন তোমার টোটাল অ্যাবিলিটি নিয়ে তোমাকে ফেস করতে শিখবা, তখন তুমি অসন্তুষ্ট হবে না, তুমি তোমার পারফরমেন্সে সন্তুষ্ট হবে না। যা করা দরকার তোমার, সেটা তুমি করছো না, তুমিই তোমাকে দায়ী করতে পারবে, কারো লাগবে না। বলতে পারলাম কথাটা ইব্রাহিম? একটু খেয়াল কর। তো এখন এরপরে কি, আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আল্লাহ জানেন তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ থাকে,
ওয়া আখারুনা ইয়াদরিবুনা ফিল আরদ, অন্যরা আছে তারা বিভিন্ন কাজে ব্যস্ত দেশের মধ্যে। ইয়াবতাগুনা মিন ফাদলিল্লাহ, এই সূরা জুমার যে ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এইখান থেকে যে কামাই করতে খোঁজো, এটা রেফারেন্স দেয়। ওয়া আখারুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, অন্য যারা আছে তারা তো যুদ্ধই করছে, আল্লাহর পথে যুদ্ধই করছে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, তাদের জন্য এটা আদেশ। ইভেন যারা যুদ্ধ করতেছে। হ্যাঁ, বুঝেছো? দুই ব্যবসায়ী, তোমাদের জন্য এই আজকের আমার মেহমানদারি। যারাই যা কিছু করছে এটাই চালিয়ে যেতে হবে, হ্যাঁ, ব্যবসা হতো হোক বা যুদ্ধ হোক। না, আগের কথা হলো যে আগে আপনার উপরে যেটা দাঁড়িয়েছে, আপনার এখনো যথেষ্ট বয়স আছে, সময় আছে, এনার্জি আছে, রাতে দাঁড়ানো মাস্ট। ওইটা এখন 1 পোয়া দিয়ে শুরু করেন, তারপর অর্ধেকে পৌঁছান আর 3 পয়ে পৌঁছান, ইট ইজ এ মাস্ট। আদারওয়াইজ ইট উইল নট কাম, দ্য পারমিশন উইল নট কাম, আসবে না। এটার নিয়ম তিনিই দিয়ে দিয়েছেন, এই রুটিন তিনিই দিয়ে দিয়েছেন, এটা আমরা কেউ বানাইনি। যেমন আমরা তাহাজ্জুদের নামাজ পড়া, আচ্ছা ঠিক আছে, শেষ রাতে পারেন না, ঘুমায় থাকেন, তো এসব লাগে পড়ে ফেলান, এই ননসেন্স এখানে নাই। এখানে একদম সব হিসেবের একদম কাঁটায় কাঁটায় হিসাব। আমি কি দেখালাম তোমাকে? সূরা বাকারার সেই যে সবচেয়ে বড় আয়াত, সেখানে যে লিখতে জানে তাকে লিখে দিতে হবে, যেহেতু তাকে লেখা আল্লাহ শিখিয়েছে, ওইটুকু তো ছাড় দিচ্ছেন না। এখন আমরা তালপাতায় ঘষাঘষি করে কত কষ্ট করে লেখাপড়া শিখছি, উনি বলতেছেন যে আমি শিখিয়েছি। তো and you have to realize that. তো একেবারে ভীষণ সিরিয়াস, মানে আমরা এটা কোনো খেলতে বসিনি, এখানে ওয়াজের মাহফিল না এটা। আর তাবলিগের সেই বহুত সওয়াব হবে এরকম একটু পড়ে শোনাইলাম, এরকমও কোনো কিচ্ছা কাহিনী না। এটা একটা কঠিন শ্রমের বার্তা। এই গোটা কিতাব অনুযায়ী আপনাকে দৃষ্টান্ত হয়ে দাঁড়াতে হবে মানুষের সামনে। হ্যাঁ, আসো আসো, তুমি চলে আসো, যা ওইখানে যা, কোনায় যা। কথাটা বুঝছো? তোমার রেসপন্সিবিলিটি, রসুলকে আল্লাহ যেভাবে এই টোটাল কিতাব দিয়ে দাঁড় করিয়েছেন, তোমাকে ওইভাবে দাঁড়াতে হবে, এই রসুলের সুন্নাত, এই আল্লাহর সুন্নাত। কাজে এখানে কোনো হেলা অবহেলার কোনো সুযোগ নেই। আচ্ছা, সুযোগ নেই বা ওস্তাদ তো বসেই আছেন তোমাকে জাহান্নামে নিয়ে ঠেকাবে, সান্ত্বনা দিতে দিতে, হ্যাঁ চলছে তো, ভালোই তো হচ্ছে, মোটামুটি করছিস তো, নো, হবে না। মানে আমার দায়িত্ব আমার জানিয়ে দেওয়া, সেখানে যেন কোনো ঘাটতি না থাকে। আমার উপরে দায়িত্ব কি? বলা একেবারে বাকি পৌঁছে দেওয়া স্পষ্ট করে। বোঝা গেল কথাটা? হ্যাঁ। তো এরপরে কি? ওয়াকিমু আসসালাত, এরপরে আবার কথা বুঝছো? ওয়া আতু আয-যাকাত, এখানে ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যে কোনোভাবে তবুও পড়ো যতটুকু সম্ভব তার থেকে। গেল, এটা কোরআনে অনুশীলন। এরপরে আকিমুস সালাত, ওটা কিন্তু ছাড় নেই কোনো, সংযোগ স্থাপন। সকাল সন্ধ্যার যে অনুশীলন। যুদ্ধ করো, ব্যবসা করো, কাজকর্ম করো, ওখানে কোনো ছাড় নেই। এই যে আকিমুস সালাত দুলুক শামসি ইলা গাসাকিল লাইলের সন্ধ্যাবেলার 1.5 ঘন্টা আর ফজরের 1.5 ঘন্টা, কোনো ছাড় নেই আল্লাহর কাছে। এই ব্যাপারটা মানে বহুদিন গুছিয়ে মানে মনে করি, সময় মতো বলতে পারি না। সূর্যোদয়ের পরে 1.5 ঘন্টা, ওই সূর্যোদয়ের আগ থেকে নিয়ে রাত্রি শুরু পর্যন্ত, অর্থাৎ 1.5 ঘন্টা, যে সময় আমরা ইফতারি করি। সূর্যাস্তের আর সূর্যোদয়ের মানে ফজর, আধার ফাটলে সেখান থেকে নিয়ে সূর্যোদয় পর্যন্ত 1.5 ঘন্টা, এরা ছাড় নেই কোনো। এখন কে কিভাবে এটাকে নিজের সাথে অ্যাডজাস্ট করবেন সেটা বুঝে নেন। মানে একটা ব্যাপার বোঝেন, আল্লাহকে যদি আপনি আপনার সৃষ্টিকর্তা বলেন, তাহলে আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বলেছেন, পড়েছি, সৃষ্টি করিনি আমি মানুষ, জিন এবং মানুষকে আর কোনো কাজে,
করেছি আমার গোলামি করার জন্য। সো আস্ক ইউর সেলফ, আর ইউ ডুইং সো? করছেন আপনি সেটা? করছেন তো না। তো যদি না করেন তাহলে আপনি আল্লাহকে মানছেন না। সহজ হিসেবে আসেন। আর এই মুখে মান্যতার ব্যাপারে আল্লাহ হাজারবার বলছে, ও যে ওরা যেটা আমাকে মানে বলে ওটা মুখে বলে, ওদের ভিতরে এটা নাই। এখন আপাত দৃষ্টিতে এই যে কাঠিন্যটাকে আমি সামনে কেন আনলাম, একবার এই কাঠিন্যের মধ্যে আপনি প্রবেশ করেন, প্রবেশ করে দেখেন আপনার জীবন কত সুন্দর। আপনি একটা বিচ্ছিরি জীবনের মধ্যে আছেন যেটা কুৎসিত। যেহেতু সহনীয় করে নিয়েছি, আল্লাহই বলেছেন আমি সহনীয় করে দেব, হোসরাকে আমি সহনীয় করে দেবো, মনে আছে? আমরা পাবো এখন কঠিনকে সহজ করে দেবো, তো সহজ করে দিচ্ছেন আমাদের। কিন্তু সহজটা আপাত দৃষ্টিতে কঠিন দেখা যায়, কিন্তু ওইটাকে যদি আপনি ঝাঁপিয়ে পড়েন তাহলে সহজটাকে এমনভাবে সহজ করে দেবেন আল্লাহ যে আপনি আশ্চর্য হয়ে যাবেন, জীবন এত সুন্দর। আমরা তো দেখিনি, কেউই দেখিনি আমরা, বুঝেছো তো? এই যে একটা অর্গল ভাঙা, এই যে দেওয়াল ভাঙা, লৌহ কপাট ভাঙা, এই ভাঙার জন্য প্রচন্ড শক্তি আরোপ করতে হয় প্রথমে নিজের বিরুদ্ধে। এটা রীতিমতো 78 17, হ্যাঁ। এখানে মাপ নেই, কারণ ওটা গুফিল গুদুবে ওয়াল আসাল, ওটা সব জায়গায় যে তারাফাইন নাহার, সব জায়গায় ঘুরে ফিরে ওই কথাটার ওই যে অনুশীলনী, ওটা মাস্ট। কারণ আপনি যখন জান্নাতে যাবেন, ইফ এখানে কোনো করুণার বিনা হিসাব তো নাই কোনো। ওই যে বিনা হিসাবে জান্নাতে ভাই ক বছর পাঠিয়েছো মানুষকে? 8-10 বছর পাঠিয়েছে। আর সেগুলার বোঝা কিন্তু এখন সব তোমার ঘাড়ে। হ্যাঁ, এইটাই তো, সেটাই বললাম যে এই যে হিসেব তো আছেই, তো জান্নাতে যখন যাবেন তখনও এই অনুশীলনীটা পৃথিবীর জীবনে কেন? কালকে আমরা ওই যে রেজেকের ব্যাপারে পড়েছি, শেষ কোথায়? ওখানে যে সকাল সন্ধ্যা জান্নাতীদেরকে, হ্যাঁ, নাজিয়াত, নৌ, এর আগেরটা ওই যে সকাল সন্ধ্যার ব্যাপারটা মনে আছে? না না, ওইটা না, ওইটাই। তার মানে জান্নাতে সকাল সন্ধ্যা তোমাকে জীবিকা দেবেন। এইটা কোন জীবিকা? হ্যাঁ, ইউরজাকুন সূরা। একটু দেখে নাও ভাই, একটু কষ্ট করে একটু দেখে নাও। আর এটা কি খাবার তো নয়, তুমি তো রেজেকার শোনোনি, শুনে দেখো মাঝে মাঝে, একটু গাড়িতে বসেও একটু আলস্য বলেও শুনে দেখো। না এইটা না, 51 না, দূর। এর আগের কোডটা দেখো। নো, জুমার, জুমাও না, তারও আগে। আরে কালকেই আমরা পড়েছি না পরশুদিন? 34 আল্লাহ আমাকে যে কবে দেবেন এই মনে রাখার ইয়াটা আমি জানি না। মানে কথাটা হলো যে আমরা পেয়ে যাব, আমরা সকাল সন্ধ্যা, কথা বুঝছো তো? জান্নাতে যেখানে খাবার ছড়াছড়ি, সেখানে কেন বলা হলো সকাল সন্ধ্যা? হ্যাঁ, আমরা এমনি রেজেককে নির্ণয় করতে পেরেছি, আমরা দীর্ঘদিন যাবত রেজেক সাবজেক্টটা নিয়ে আছি। বিকালে কোনো একদিন শুনে দেখো, কথা বুঝছো? বিকালে যেগুলো আমাদের অনলাইনে থাকে সেগুলো একটু শুনে দেখো তো। হ্যাঁ, কথাটা বুঝছো? তানবীর তো শোনো। হ্যাঁ, তো এই রেজেক ব্যাপারটা জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন, আমরা রেজেককে সামগ্রিকভাবে একটা বাংলায় অভিব্যক্তি করেছি, তোমার জীবনের জন্য যাহা কিছু প্রয়োজন, সেটা জ্ঞান হোক, বুদ্ধি হোক, পানি হোক, সূর্যের আলো হোক, কথা বুঝছো? তারপরে যা কিছুই হোক তোমার জন্য, খাবার দাবার সব কিছু মিলিয়ে এই প্যাকেজটার নাম রেজেক, জীবনের জন্য যা প্রয়োজন।
এখন সেটা ওখানে গিয়ে আমরা শুধু আঙ্গুর ফল খাবো আর হুরপরি নিয়ে দোলনায় দুলবো, এই আমাদের জীবন? অনন্তকাল কি করে কাটবে? মানে কোরআনের ব্যাপারটা বুঝতে যদি মিস করি, তাহলে কোরআন তুমি কোনোদিনই আগ্রহ পাবা না। মানে এটা কেন তোমার এখানে এরকম কঠিনভাবে পাঠ্য করা হয়েছে, এটাই তোমার পরবর্তী জীবন। নিজে বুয়েটে পড়েছো, পরীক্ষা দিয়েছো, বিসিএস পরীক্ষা দিয়েছো, দিয়েছো না, তারপর চাকরি পেয়েছো। তো সেই হিসাবে কি পড়ছো তুমি? অনন্তকালের জীবন পাবা যে? 20-30 হাজার টাকাটা চাকরি পাওয়ার জন্য এত কিছু করেছো, আর এই অনন্তকালের একটা জীবন, এবং সেখানে ফ্যাসিলিটিসের কোনো হিসেব নেই। কিছুই করছে না। তো মানে ফেস ইয়োর সেলফ, নিজেকে সামনে দাঁড় করাও যে হোয়াট আই এম ডুইং ফর মাই লাইফ। ওখানে গিয়ে কি বলবো? ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি বলবো না? আহারে যদি আমার এই জীবনের জন্য পাঠাতাম। তো সেখানে গিয়ে এই ব্লান্ডার কেন করব? তো এই যে ব্যাপারটা এখানে, তাহলে ওই অনুশীলন যত স্থানে থাকলো, সেই অনুশীলনে একটা ড্রপ দিলেন আল্লাহ, এটা দেখেছো যে তুমি করেছো, আমি দেখেছি। তার মানে পরীক্ষার সময়ের পড়াটা ওটা সব সময়ের জন্য না। এই জিনিসটা একটু আয়াত থেকে বুৎপত্তিটা নাও তোমরা ব্যাপারটা। মানে আমি তোমাকে আকিমুল লাইলা দিয়েছিলাম, ছায়াদা দেখতে পাচ্ছ, মুজাম্মেল, সূরা মুজাম্মেল। এই যে দুইটা ভিন্ন রূপ, প্রথম এক রূপে হ্যাঁ আল্লাহ দিচ্ছেন। এইটা মাদানি, তার মানে ওটা কাজ তোমার। এটা আগে তুমি কোরআনকে আত্মস্থ করো, তাহলে আমার নিয়মে যদি হয়, তাই না, আমি সেটা অবজার্ভ করব। ওই যে আলিমা, আল্লাহ জেনেছেন যে তুমি এটা করো, এবং তোমার সঙ্গে যারা, তাদের মধ্যেও অনেকে এটা করে। এখন ইউ কেম টু দ্য পারফেকশন। তোমরা এখন মোটামুটি একটা পর্যায়ে এসেছো। এখন যত কাজেই থাকো না কেন, পড়াটা ঠিক রেখো, যতটুকু পারো পড়ো। এটা কখন? মানে একটা সময় আসবে যখন জাস্ট, কথা বুঝছো, ওই হাফেজ সাহেবরা রোজার খতম তারাবি পড়ার আগে নিজেরা রিহার্সাল করে। হয়ে গেলে, কমিশন হয়ে গেলে শরীরটাকে ফিট রাখার জন্য লেফট রাইট করতে হয়, যে এনি টাইম কল হলে যেন যুদ্ধে যেতে পারে। তো এই ব্যাপারটা কিন্তু এখানে কিন্তু আল্লাহ এখানে ছাড় দেননি। আকিমুস সালাতা লিদুলুকি শামস, ওটা কিন্তু আকিমু আস-সালাত। এখানে কোরআন পড়া যখন হয়েই গেল, কিন্তু যথারীতি ওহির সংযোগ সেটা থাকবে তোমার, এবং আতু আয-যাকাত, এবং তোমার নিজের পরিশুদ্ধির যে নিবেদনটা সেটা থাকবে। কেন? ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানান। খেয়াল রাখো, এখন এখানে খেয়াল করবা, এখন এখানে এই ঋণটা কি? আল্লাহকে মনে করো একজন লোক, সব গরিব সাহাবারা, তাদের দেওয়ার মতো কি আছে? তারা যে মনে করো যে ওই শ্রমটাই আল্লাহকে দেয়, আল্লাহকে দেওয়া কারজে হাসান না। তুমি বুঝছো? মানে আমি দেখলাম তুমি আমার জন্য কি করতে পারো, বুঝে নাও এটা। তুমি বুঝছো ভাই? মানে আমি দেখবো তুমি, হ্যাঁ ওই তো আলহামদুলিল্লাহ বলো, জিনিসটা এই আর কি। অর্থাৎ হ্যাঁ, অর্থাৎ আকরিদুল্লাহ কারদান হাসানান, আল্লাহকে ঋণ দাও, এটাই, হ্যাঁ এটাই সবচাইতে উত্তম ঋণ। এখন আমরা উত্তম ঋণ মানে কি, মানুষের খোঁজে উত্তম ঋণ মানে কি, জাকাত দেই, এটা দেই, সেটা দেই, খয়রাত দিয়ে আবার উত্তম ঋণ কি? তো বলতে হয় যে মোটা মোটা টাকা আল্লাহকে দিবা, কারণ ওনারা তো ওখানে ঢুকিয়ে দিচ্ছেন। অর্থাৎ আল্লাহর আসল বাস্তবতা কি, তুমি কোরআন দিয়ে আমি তোমাকে প্রকাশ করব। এটা আমার কথা। আমি মুহাম্মদকে এইভাবে প্রকাশ করে দেখিয়েছি, আমার সমস্ত নবী রাসূলদেরকে এইভাবে প্রকাশ করে দেখিয়েছি, তুমিও এটা করো। সাধারণ হিসেবে আমরা যারা, বুঝেছো তো? সেই জন্য আল্লাহ তাআলা যাদেরকে আমাদেরকে এনেছেন আল্লাহর এই কিতাবের কাছে, তার একটু সিরিয়াস হও। আর একটা জিনিস মনে রাখবা, সাইমালটেনিয়াসলি দুটা জিনিস একসাথে চলে না, দুনিয়াদারি আর আবার কিন্তু ব্যবসা বাণিজ্যের ব্যাহাত নয়,
সূরা নূর তো তুমি পড়েছো। কোনো বেচা কেনা, কোনো ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর কথা ভুলিয়ে দিতে পারে না। দিতে পারে না। আলহামদুলিল্লাহ আমার দোকানে সবসময় কোরআন আলোচনা হয়। দোকানে পেঁচা পর্যন্ত আমরা স্টাফ কোরআন ছাড়া অন্য কোনো আলোচনা হয়ই না। কাস্টমারের সাথে কথা কথা ঢুকে যায়। আমিন, আলহামদুলিল্লাহ। চলো, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম, যাই এই আগাম পাঠাবে তোমরা তোমাদের নিজেদের জন্য, দেখেছো, তাজিদুহু ইনদাল্লাহ, দেখবে সোজাসুজি আল্লাহর কাছে আছে সেটা। দেখতে পাবে তা কোথায় আছে, ওখানে আছে, ওখানে এক তিল পরিমাণও হয় না। ওয়াহুয়া খায়র তাজিদুহু খায়রান, আচ্ছা, ওয়া মিন ইনদাল্লাহ হুয়া খায়রান, সেরা সম্পদ, ওটা একটা সম্পদ। ওয়া আযামু আজরান, এবং মানে একদম অনেক বড় বিনিময় দিতে, ফিরিয়ে দিতে অনেক বেশি মূল্যবান। ওয়াস্তাগফিরুল্লাহ, ক্ষমা প্রার্থনা চলতেই থাকবে আল্লাহর। ইন্নাল্লাহ গাফুরুর রাহিম। তো আলহামদুলিল্লাহ, একটুখানি ভূমিকার মতো আমরা করলাম আমাদের ক্লাস ফেলোদের জন্য। তো সকলেই যেন আমরা একটু অ্যালার্ট হই, সতর্ক হই যে আসলে আমাদের উপরে অনেক বড় দায়িত্ব আল্লাহ দিচ্ছেন। বলছেন কিন্তু এটা হচ্ছে না। আল্লাহই করবেন ইনশাআল্লাহ।